ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরচিত হামলার বর্ষপূর্তিতে ইহুদিবাসী দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে। এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে, যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং এখনও অব্যাহত রেখেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্কও একইভাবে বন্ধ করা হবে। যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হয় না, সেখানে কখনো শান্তি পাওয়া যাবে না। এরদোয়ান জানান, তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে, তার জন্য যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন। এ সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বানও জানান তুর্কি প্রেসিডেন্ট। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছেন প্রায় 43,000 মানুষ, আহত হয়েছেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত, ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো।